সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্ট কাজ করে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন মানিক ইলেকট্রিক পয়েন্ট, সাথে রয়েছে আমি মানিক। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে উপরে 3টি টার্মিনাল রয়েছে। সো এই 3টি টার্মিনালকে শনাক্ত করা হয়েছে R1 S3 T5 এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এপাশে লেখা রয়েছে L1 L2 L3 এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমাদের আরও 3টি টার্মিনাল রয়েছে। সো এই 3টি টার্মিনালকে শনাক্ত করা হয়েছে U2 B4 W6। সো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে T1 T2 T3। ভিউয়ার্স, আমরা এই 3টি টার্মিনাল দিয়ে আমাদের লোডটিকে কন্ট্রোল করে থাকি, অর্থাৎ আমরা এই 3টি টার্মিনালে আমাদের 3 ফেজ লাইন কানেকশন করব এবং এপাশ থেকে আমরা 3 ফেজ লাইনটির আউটপুটটি নেব, অথবা চাইলে আপনারা এখানে 2টি ফেজ ইন করতে পারেন, এই পাশ থেকে 2টি ফেজ আউট করতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে আরও 2টি টার্মিনাল রয়েছে। সো এই 2টি টার্মিনাল হচ্ছে আমাদের NC, অর্থাৎ নর্মালি ক্লোজ, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি টার্মিনাল রয়েছে এবং এই পাশে আরেকটি টার্মিনাল রয়েছে। সো এই টার্মিনালটির সাথে এই টার্মিনালটি নর্মালি ওপেন রয়েছে, অর্থাৎ আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি এখন নর্মাল অবস্থায় রয়েছে। সো এই অবস্থায় আমাদের এই টার্মিনালটির সাথে এই টার্মিনালটি নর্মালি ওপেন রয়েছে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে আমাদের কোনো সংযোগ নেই। যখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন হবে বা আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে পাওয়ার পাবে, তখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি এভাবে করে হোল্ড হয়ে যাবে। সো এভাবে করে হোল্ড হওয়ার ফলে আমাদের এই NOটা NC হয়ে যাবে এবং NCটা NO হয়ে যাবে। সো এটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি কিভাবে NC এবং NO কাজ করে থাকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নিচে 2টি টার্মিনাল রয়েছে। সো এই 2টি টার্মিনালে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের টার্মিনালটিতে লেখা রয়েছে A1 এবং এই পাশের টার্মিনালটিতে লেখা রয়েছে A2, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 220 ভোল্ট 50 হার্টজ। সো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি হচ্ছে 220 ভোল্টের। এই 2টি টার্মিনালে আমরা যদি একটি নিউট্রাল এবং একটি ফেজ কানেকশন করে দিই তাহলে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন হবে। তবে আর চলুন আমরা দেখে নিই কীভাবে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি ক্লাম্প মিটার দিয়ে চেক করতে হয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ক্লাম্প মিটার নিয়ে নিয়েছি। সো এই ক্লাম্প মিটারটি আমি এখন কন্টিনিউটি মোডে সিলেক্ট করে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্লাম্প মিটারটি কন্টিনিউটি মোডে সিলেক্ট করে দিয়েছি। সো এখন যদি আমরা এই 2টি প্রপ একসাথে করি তাহলে আমাদের এই ক্লাম্প মিটারটিতে অ্যালার্ম দেবে। ভিউয়ার্স, চলুন আমরা এই ক্লাম্প মিটারটি দিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চেক করে নিই। ভিউয়ার্স, প্রথমে আমরা এই টার্মিনালটিতে একটি প্রপ ধরবো এবং এই টার্মিনালটিতে আরেকটি প্রপ ধরবো। সো ধরে দেখবো আমাদের এই ক্লাম্প মিটারটিতে কোনো কিছু শো করে কিনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের 2টি টার্মিনালে 2টি প্রপ ধরেছি। সো আমাদের এই ক্লাম্প মিটারটিতে কোনো কিছু শো করতেছে না। সো এখন আমরা একইভাবে এই পাশের টার্মিনালটিতে একটি প্রপ ধরবো এবং এই পাশের টার্মিনালটিতে আরেকটি প্রপ ধরবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্লাম্প মিটারটিতে কোনো কিছু শো করতেছে না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পাশের 2টি টার্মিনালেও 2টি প্রপ ধরলাম। সো আমাদের এই ক্লাম্প মিটারটিতে কোনো কিছু শো করতেছে না, অর্থাৎ আমরা বুঝে নিলাম উপরের 3টি টার্মিনালের সাথে নিচের 3টি টার্মিনাল নর্মালি ওপেন রয়েছে। সো এখন আমরা এই 2টি টার্মিনালে 2টি প্রপ ধরবো। সো ধরে দেখবো আমাদের এই ক্লাম্প মিটারটিতে কোনো কিছু শো করে কিনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পাশের 2টি টার্মিনালে 2টি প্রপ ধরলাম। সো ধরার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্লাম্প মিটারটিতে অ্যালার্ম বাজতে শুরু করে দিয়েছে। সো আমরা বুঝে নিলাম আমাদের এই টার্মিনালটির সাথে এই টার্মিনালটির NC রয়েছে, অর্থাৎ আমাদের এই টার্মিনালটির সাথে সংযোগ রয়েছে। সো ভিউয়ার্স, এখন আমরা এই নিচের 2টি টার্মিনালে 2টি প্রপ ধরবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচের 2টি টার্মিনালে 2টি প্রপ ধরলাম। সো ধরার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ক্লাম্প মিটারটিতে কোনো কিছু শো করতেছে না। সো আমরা বুঝে নিলাম আমাদের এই টার্মিনালটির সাথে এই টার্মিনালটি নর্মালি NO রয়েছে, অর্থাৎ এই টার্মিনালটির সাথে এখন এই অবস্থায় কোনো সংযোগ নেই। ভিউয়ার্স, এখন যদি আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েলটি রয়েছে এই কয়েলটি যদি আমরা চেক করতে চাই তাহলে আমাদের এই ক্লিপ অন মিটারটিকে ওহমসে সেট করে নিতে হবে। সো সেক্ষেত্রে আমরা এই ক্লাম্প মিটারের সেট বাটনটি চেপে আমরা ওহমসে দিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সেট বাটনটি চেপে আমরা ওহমসে সেট করে নিলাম। সো এখন যদি আমরা এই 2টি টার্মিনালে 2টি প্রপ ধরি তাহলে আমাদের এই ক্লাম্প মিটারটিতে একটি
রেজিস্ট্যান্স শো করবে, অর্থাৎ আমাদের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েলটি রয়েছে এই কয়েলটির একটি রেজিস্ট্যান্স শো করবে। সো এখন আমরা এই দুইটি টার্মিনালের দুটি প্রব ধরবো। সো ধরে দেখবো আমাদের এই ক্লাম মিটারটিতে কী রেজাল্ট দেয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমাদের এই ক্লাম মিটারটিতে এই কয়েলটি রেজিস্ট্যান্স শো করতেছে, অর্থাৎ আমরা বুঝে নিলাম আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলটি ভালো রয়েছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে 220 ভোল্টেজ সাপ্লাই দিলে আমাদের এই টার্মিনালগুলো কি পজিশনে যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে একটি 2 পিন প্লাগ নিয়ে নিয়েছি। সো এই 2 পিন প্লাগের একটি নিউট্রাল এবং একটি ফেজ, আমরা এই দুইটি টার্মিনালে আমরা একটি ফেজ এবং একটি নিউট্রাল কানেকশন করে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে A1 টার্মিনালটি রয়েছে এই A1 টার্মিনালটিতে আমরা নিউট্রালটি কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই A2 টার্মিনালটিতে ফেজ লাইনটি কানেকশন করে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এই দুটি টার্মিনালে একটি নিউট্রাল এবং আরেকটি ফেজ কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই 2 পিন প্লাগটিতে পাওয়ার সাপ্লাই দেব। সো পাওয়ার সাপ্লাই দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এনসি এবং এনও কাজ করে থাকে। ভিউয়ার্স, এখন আমরা এই 2 পিন প্লাগটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের এই 2 পিন প্লাগটিতে পাওয়ার সাপ্লাই দেওয়া মাত্রই আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন হয়ে গেছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এই টার্মিনালটির সাথে এই টার্মিনালটি কি পরিবর্তন ঘটেছে। ভিউয়ার্স, আমরা একটু আগে চেক করেছিলাম এই টার্মিনালটির সাথে এই টার্মিনালটি যখন আমরা এই দুটি প্রব ধরেছিলাম তখন এই ক্লাম মিটারটিতে কোনো কিছু শো করতেছিল না। সো এখন আমরা এই টার্মিনালটিতে একটি প্রব ধরবো এবং এই টার্মিনালটিতে একটি প্রব ধরবো। সো ধরে দেখবো আমাদের এই ক্লিপ অন মিটারটিতে কোনো কিছু শো করে কিনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এই দুটি টার্মিনালে ধরার পরই আমাদের এই ক্লাম মিটারটিতে অ্যালার্ম দেওয়া শুরু করে দিয়েছে, অর্থাৎ আমরা একটু আগে ধরেছিলাম তখন আমাদের এই ক্লাম মিটারটিতে অ্যালার্ম বাজেনি, অর্থাৎ আমরা বুঝে নিলাম আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন হওয়ার পরে এই পাশ থেকে এই পাশে কানেকশনটি পাইয়ে দেয়। অর্থাৎ এখন আমরা এই পাশের টার্মিনালটিতে একটি প্রব ধরবো এবং এই পাশের টার্মিনালটিতে আরেকটি প্রব ধরে দেখবো আমাদের এই ক্লাম মিটারটিতে কন্টিনিউটি মোড বাজে কিনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এই দুটি টার্মিনালে ধরার পরই আমাদের এই ক্লাম মিটারটিতে অ্যালার্ম বাজা শুরু করে দিয়েছে। সো এখন আমরা এই পাশের দুইটি টার্মিনালে দুটি প্রব ধরবো। সো ধরে দেখবো আমাদের এই ক্লাম মিটারটিতে অ্যালার্ম বাজে কিনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এই দুটি টার্মিনালে ধরার পরই আমাদের এই ক্লাম মিটারটিতে অ্যালার্ম বাজা শুরু করে দিয়েছে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই তিনটা টার্মিনাল কীভাবে কাজ করে। সো এখন আমরা দেখব এই পাশের দুটি টার্মিনাল কি অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এই পাশের দুইটি টার্মিনালে দুটি প্রব ধরলাম। সো ধরার পর আমাদের এই ক্লিপ অন মিটারটিতে কোনো কিছু শো করতেছে না, অর্থাৎ আমাদের এই ক্লিপ অন মিটারটিতে অ্যালার্ম বাজতেছে না। সো আমরা যখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে পাওয়ার সাপ্লাই দিয়েছিলাম না তখন আমাদের এই উপরে দুইটি কন্ট্যাক্ট ছিল এনসি, অর্থাৎ এই পাশের টার্মিনালটির সাথে এই পাশের টার্মিনালটির সংযোগ ছিল। সো এখন যেহেতু আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে পাওয়ার সাপ্লাই দিয়েছি এখন আমাদের এই দুইটি টার্মিনাল এনোতে পরিণত হয়েছে। এখন আমরা এই নিচের দুইটি টার্মিনালে দুটি প্রব ধরবো। সো ধরে দেখবো আমাদের ক্লাম মিটারটিতে অ্যালার্ম বাজে কিনা। ভিউয়ার্স, আপনারা শুনতে পারতেছেন আমাদের এই দুইটি টার্মিনালে দুটি প্রব ধরার পরই আমাদের এই ক্লাম মিটারটিতে অ্যালার্ম বাজা শুরু করে দিয়েছে। সো আমরা যখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অফ অবস্থায় চেক করেছিলাম তখন আমাদের এই ক্লাম মিটারটিতে অ্যালার্ম বাজতেছিল না, অর্থাৎ আমরা বুঝে নিলাম আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার পর এই অ্যানোটা এনসি হয়ে যাচ্ছে, অর্থাৎ এপাশ থেকে এপাশে লাইনটি পাচ্ছে। সো আমরা যখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অফ অবস্থায় ছিল তখন আমাদের এই দুইটি টার্মিনাল ছিল এই পজিশনে, অর্থাৎ এই পজিশনে ছিল। যখনই আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি হোল্ড হয়েছে তখন আমাদের এই দুইটি টার্মিনাল এভাবে করে একত্র হয়ে গেছে এবং এই উপরে দুইটি টার্মিনাল এভাবে করে আলাদা হয়ে গেছে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে এনসি এবং এনও কাজ করে থাকে। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।